আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আপনাদেরকে একটা মাছ ধরার ভিডিও দেখার জন্য। এখানে অনেকগুলো মাছ শিকারীরা তারা মাছ ধরতেছে। এই পুকুরটা আসলে একটা সরকারির মতোই ছিল, এটা দখল করে একসময় অনেকে খাইতো। এখন ওই দখলদাররা চলে যাওয়ার পরে এখানে এলাকার বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা মাছ ধরতে অনেক পছন্দ করে তারা এখানে মাছ ধরতে আসে। প্রতিদিন এরকম বিকালবেলা অনেক অনেক মাছ শিকারীরা চলে আসে মাছ ধরার জন্য। আসলে মাছ ধরাটা একটা বড় নেশা। তো এখানে অনেকেই মোটামুটি ভালো মাছ পায়। তো এখানে বিশেষ করে যেই মাছগুলো পাওয়া যায় সেই মাছগুলো হচ্ছে আপনার তেলাপিয়া মাছ, টাকি মাছ, বাইলা মাছ, তারপর হচ্ছে বিভিন্ন আপনার পুঁটি মাছ, মানে স্বাভাবিক মাছগুলো পাওয়া যায়। তো মোটামুটি দিঘিটা অনেক বড় আছে। এই পাশে একটা দিঘি আছে, ওইটাতে কচুরিপানার কারণে ওইখানে তারা মাছ ধরে না, কিন্তু এটা থেকে প্রতিদিন অনেক অনেক মানুষ মাছ ধরতেছে। আসলে মাছ ধরাটা এটা বড় একটা নেশা। এটা আসলে যার এই মাছ ধরার নেশাটা আছে তারা দূর দূরান্ত চলে যায় এই মাছ ধরার জন্য। দেখেন অনেক সুন্দর বড় একটা দিঘি। তো এখানে আসলে মোটামুটি অনেক ভালো মাছ আছে, কিন্তু বড় মাছ না, মোটামুটি মিডিয়াম সাইজের মাছগুলো পাওয়া যাচ্ছে। তা প্রতিদিন এখানে সবাই মাছ ধরতেছে। তো আমি দেখা ভালো লাগতেছিল, আমি কইতে এরকম সুন্দর একটা জিনিস সবার মাঝে তুলে ধরি। তো এই যে দেখলাম ভাইয়েরা, মুরব্বি আছে, বিভিন্ন পেশার মানুষ এখানে বিভিন্ন বয়সের মাছ ধরতেছে। তো দেখে ভালো লাগলো। আসলে মাছ ধরাটা এরকম একটা জিনিস, এখানে ধৈর্য শক্তির বিশাল ব্যবধান। যার ধৈর্য শক্তি আছে তারা মাছ ধরতে পারবে, কিন্তু আমাদের মতো যারা ধৈর্যহারা তাদের জন্য এটা সম্ভব না। এটা ধৈর্য ধরে বসে থাকতে হয়, কখন মাছ আদার খাবে, কখন তার বড়শি নিয়ে টান দিবে, কখন সে মাছ ধরবে। এটা একটা অন্যরকম একটা ফিলিংস। আসলে এটা সবার মাঝে নাই। মাছ ধরার নেশা যাদের আছে তারাই বলতে পারবে যে এটার সৌন্দর্যটা কী। ধৈর্যশীল ব্যক্তি যাদেরকে বলে তাদেরকে যদি বিবেচনা করা হয় তাহলে এই মাছ ধরে যারা বড়শি দিয়ে তাদেরকে এক নম্বরে রাখতে পারে। তো দেখেন এই যে মুরব্বি মাছ ধরতেছে। আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমি অনেকটা সময় ওনাদের সাথে ছিলাম এই মাছ ধরার দৃশ্যটা দেখার জন্য। আসলে আমাদের অনেকেরই কিন্তু এই মাছ ধরার অনেক ইচ্ছা থাকে, নেশা থাকে, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে, পারিবারিক, রাষ্ট্রীয় বা ব্যক্তিগত সমস্যার কারণে বা বিভিন্ন কর্মক্ষেত্রের কারণে এখানে মাছ ধরা হয় না। এই যে ছোটো ছোটো বাচ্চারাও এলাকার চলে আসে মাছ ধরার জন্য। তো আমি একটা বাচ্চার জিজ্ঞাসা করছিলাম কি মাছ পাইছে কিনা, বলে যে এখনও পাই নাই। আরেকটা বাচ্চা আবার মাছ পাইছিল। তো দেখেন কীভাবে সুন্দর করে বড়শি দিয়ে মাছ ধরতেছে। আসলে এরা বড়শিতে বিভিন্ন ধরনের ওই যে কি একটা পোকার দিয়া কি বা আধার বানাইতেছে, ওইটা দিয়ে মাছ ধরতেছে। আবার কিছু আছে কেঁচু আছে, কেঁচু দিয়ে মাছ ধরতেছে। অনেক সুন্দর একটা পরিবেশ, দেখে অনেক ভালো লাগলো। দেখেন কি সুন্দর সবুজ মনোরম পরিবেশ। এই পাশে এইখানেও মাছ আছে, কিন্তু এখানে ঘাস হয়ে গেছে, কচুরিপানা হয়ে গেছে, সেই জন্য এখানে মাছ ধরা হয় না। দেখেন সুন্দর পিওর একটা পরিবেশ। আসলে অনেক ভালো লাগছে যে এই ভাই কিন্তু অনেকগুলো মাছ পাইছে। ওরা মাছ যে নিচে পানির মাঝে জাল রাখছে, ওই জালের ভিতরে মাছ রাইখে দিছে। তো দুই একজন আবার চলেও গেছে যে মাছ মাছ ধরে। আমি জিজ্ঞেস করছিলাম যে মাছ কি আপনারা ধরে বিক্রি করেন কিনা, বলতেছে যে না, এখানে যে মাছ আছে মাছটা অনেক স্বাদের একটা মাছ। তো সেই জন্য তারা এইগুলো পরিবারের জন্যই নিয়ে যায় মাছ ধরে, প্রতিদিন বিকালবেলা আসে বিশেষ করে। আর ভালো একটা অবস্থা। তো আমার মন চাচ্ছিল যে আমার একটা বড়শি হইলে আমি কিছুটা সময় এখানে মাছ ধরতে পারতাম। এই স্থানটা হচ্ছে কিশোরগঞ্জ বাইজুদপুর উপজেলায়। এই স্থানটা এখানে উন্মুক্ত আছে, এই দুইটা বিশাল বিশাল পুকুর আছে, মাছ ধরা উন্মুক্ত। যে যার মনে চাচ্ছে সে এখান থেকে মাছ ধরতে পারতেছে। যদি আপনারা কেউ এখানে মাছ ধরতে চান তাহলে অবশ্যই বড়শি নিয়ে চলে আসতে পারেন। আপনার দেশি কিছু মাছ পাবেন, তেলাপিয়া, পুঁটি মাছ, বাইলা মাছ, টাকি মাছ, একটু বড় সাইজেরও মাছও আছে, কিন্তু সবসময় বড়শিতে ধরে না। তো বিশেষ করে ছোটো প্রজাতির মাছগুলোই বেশিরভাগ এখানে পাওয়া যায়। তো আপনারা যদি মাছ ধরতে চান তাহলে অবশ্যই অবশ্যই চলে আসতে পারেন কিশোরগঞ্জ বাইজুদপুর উপজেলায়। এই যে এখানে একটা কলা গাছে কত সুন্দর কলা ধরছে, লেবু গাছ, সবুজ প্রকৃতির মাঝখানে এখানে মাছ ধরার আনন্দই আলাদা, সুন্দর লাগছে। আর এই যে দেখেন কচুর শাক, ভিটামিন সি, যাদের আয়রনের ঘাটতি আছে তারা এই কচুর শাক প্রচুর পরিমাণে খাইতে পারেন। তো সর্বোপরি অনেক সুন্দর একটা পরিবেশের মাঝে ছিলাম, অনেকটা সুন্দর সময় কাটাইলাম। আপনাদের অবশ্যই অবশ্যই অনেক ভালো লাগবে। তো আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন আপনাদের সবাইকে আমার পরিবারের দাওয়াত রইল। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করবেন। ধন্যবাদ।